ইরান যুদ্ধ ও বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের মধ্যে এলো আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, এতে বিশ্ব বাণিজ্য, তেলের মূল্য আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্কে বড় প্রভাব পড়বে। কয়েক দশক ধরেই বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণ করে এসেছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক। সৌদি আরবের প্রভাব সবচেয়ে বেশি হলেও উৎপাদন সক্ষমতা ও বাজারে দাম বাড়ানো কমানোতে দ্বিতীয় সর্বোচ্চ প্রভাব ধরে রেখেছিল আমিরাত। ওপেকের কোটার কারণে উৎপাদন সীমিত থাকায় রাজস্ব ক্ষতির বোঝাও তুলনামূলকভাবে বেশি বহন করেছে আরব আমিরাত। তবে আলোচনার জন্ম দিচ্ছে জোট ছাড়ার সময়কে ঘিরে, যা ইরান যুদ্ধ নিয়ে উপসাগরীয় দেশগুলোর সাথে আবুধাবির টানাপোড়েনের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে। ওপেকের উপর আমিরাতের একক তেল উৎপাদনের সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে। পূর্ণমাত্রায় আবুধাবি দৈনিক ৫০ লাখ ব্যারেল তেল উৎপাদন করতে পারবে। জবাবে সৌদি আরব তেলের দামের অলিখিত যুদ্ধ শুরু করতে পারে, যদিও এর অনেকটাই নির্ভর করছে রিয়াদের প্রতিক্রিয়ার উপর। আমিরাতের শীর্ষ কর্মকর্তারা আবুধাবির তেলক্ষেত্র থেকে নতুন পাইপলাইন নির্মাণের কথা বলছেন, যা হরমুজ প্রণালী এড়িয়ে ফুজাইরাহ বন্দরের দিকে যাবে। ইরান যুদ্ধ বিশ্বে তেলের চাহিদাও বদলে দিতে পারে। চায়নার বিকল্প জ্বালানির ওপর নির্ভরশীলতা সেই পথই দেখাচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। তাই তেল সমৃদ্ধ দেশগুলো চাহিদা ফুরিয়ে যাওয়ার আগেই উৎপাদন বাড়িয়ে পর্যাপ্ত মুনাফা তুলে নিতে চাইবে। এখানে দুটো তত্ত্ব রয়েছে। প্রথমটি হলো, যুদ্ধের ক্ষতি পোষাতে হরমুজ খুলে যাওয়ার পর আমিরাত নিজের উৎপাদন বহুগুণ বাড়াতে চায়। তবে দীর্ঘমেয়াদে এর পেছনে অন্য কারণ থাকতে পারে। কয়েক বছরের মধ্যেই তেলের চাহিদা শীর্ষে পৌঁছাবে, কিন্তু ৩০ বা ৪০-এর দশকে তা দ্রুত কমবে। আর তাই তেল সমৃদ্ধ এসব দেশ দ্রুত নিজেদের সর্বোচ্চ মুনাফা তুলে নিতে চাইবে। এই পরিস্থিতিতে আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাওয়া আরও কয়েকটি দেশকে একই পদক্ষেপে উৎসাহিত করবে বলে শঙ্কা বাড়ছে, যা সৌদি আরবের তেল আধিপত্যে চাপ আরও বাড়াবে। আমিরাতের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা, যেখানে পাকিস্তান, তুর্কি, মিশর ও সৌদিকে একদিকে রেখে বিপরীতে আবুধাবির সাথে ইসরায়েল, আমেরিকা, ভারত ঘেঁষার নীতি স্পষ্ট হয়ে উঠছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।